আসসালামু আলাইকুম। যুগ যুগ ধরে একটি গান মাতিয়ে রেখেছে গোটা মুসলিম বাঙালিকে। আকাশে চাঁদ দেখার পর এই গানটি না শুনলে যেন ঈদের আনন্দই জমে ওঠে না। সেই গানটি প্রেম দ্রোহ ও সাম্যের কবি কাজী নজরুল ইসলামের ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এই গান সৃষ্টির পেছনে রয়েছে একটি অসাধারণ গল্প, সেটা হয়তো আমরা অনেকেই জানি না। তৎকালীন সময়ে শ্যামা সঙ্গীতের ব্যাপক জনপ্রিয়তা ছিল। কাজী নজরুল ইসলাম নিজেও শ্যামা সঙ্গীতের জনপ্রিয়তা অর্জন করেছিলেন। প্রচুর শ্যামা সঙ্গীত লিখতেন এবং সুর করতেন। একদিন শ্যামা সঙ্গীত রেকর্ডিং শেষে কাজী নজরুল ইসলাম এবং আব্বাস উদ্দিন আসছিলেন। পথিমধ্যে কাজী নজরুল ইসলামকে আব্বাস উদ্দিন পথ আগলে রেখে বলেন যে, কাজীদা, আপনার কাছে আমার একটা আবদার আছে। আব্বাস উদ্দিন কাজী নজরুল ইসলামকে বলে যে, কাজীদা দেখেন, এই যে কাল্লু কাওয়াল সহ বিভিন্ন কাওয়ালি গানটাকে কি অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ফার্সি ভাষায়, বিভিন্ন উর্দু ভাষায় বিভিন্ন রকমের কাওয়ালি হয়ে থাকে, কিন্তু আমাদের যে ভারতীয় আমরা যারা মুসলিম আছি তাদের কিন্তু ইসলামিক গানগুলোর কোনো বিস্তার হচ্ছে না। সেক্ষেত্রে আপনি যদি কিছু ইসলামিক গান লেখেন, গজল লেখেন, সেক্ষেত্রে আপনার আমাদের এই বঙ্গপ্রদেশের যারা আছে, বঙ্গ ভাষাভাষী মুসলিম যারা আছে, প্রত্যেকটা পরিবারে কিন্তু আপনার জয়গান হবে। তখন কাজী নজরুল ইসলাম ভাবতেছিলেন, কারণ তৎকালীন সময়ে শ্যামা সঙ্গীতের এতটা জনপ্রিয়তা ছিল যে অনেক মুসলিম তারা শ্যামা সঙ্গীত গাওয়ার জন্য নিজের নামটাকে পরিবর্তন করতেন। মুন্সি কাশেম হয়ে যেতেন কে মল্লিক। এরকম অনেক উদাহরণ আছে। এটার জন্য ইনভেস্ট করা, বিনিয়োগ করা, সরঞ্জামের যে বিষয় আছে, এগুলোর জন্য যেতে হবে ভগবতী বাবুর কাছে। ভগবতী বাবু যদি রাজি হয় তাহলে হয়তো বা সম্ভব হবে। এজন্য তিনি বললেন আব্বাস উদ্দিনকে যে, আব্বাস, তুমি যদি ভগবতী বাবুকে রাজি করাতে পারো তাহলে আমি চেষ্টা করব। তখন আব্বাস উদ্দিন খুশি হয়ে গেলেন যে আমি গুরুর কাছ থেকে কিছুটা গ্রিন সিগন্যাল পেয়েছি, এবং উনি খুশি হয়ে ভগবতী বাবুর কাছে গেলেন। ভগবতী বাবু ছিলেন তৎকালীন গ্রামোফোন কোম্পানির রেকর্ডিং ইনচার্জ। আব্বাস উদ্দিন ভগবতী বাবুর কাছে গেলেন এবং তাকে বললেন যে, আমরা ইসলামিক গান করতে চাই, আপনাকে রেকর্ড করে দিতে হবে। তখন ভগবতী বাবু শোনার পর রাজি হয় না, তিনি না করে দেয়। কিন্তু ভগবতী বাবুকে আমাদের আব্বাস উদ্দিন ছাড়তে নারাজ। প্রায় 6 মাস উনি চেষ্টা করতে লাগলেন। তিনি ভগবতী বাবুকে বিভিন্ন সময় বলতে লাগলেন। 6 মাস পরে অবশেষে ভগবতী বাবুকে রাজি করাতে পারলেন, এবং বাবু আব্বাস উদ্দিনকে বললেন, আব্বাস উদ্দিন, আপনি তো ভারী নাসর বান্দা, আপনি অবশেষে আমাকে রাজি করিয়েই ছাড়লেন। আচ্ছা ঠিক আছে, গানটা রেডি করেন, আমি রেকর্ডিং এর ব্যবস্থা করে নিচ্ছি। এই কথা শুনে আব্বাস উদ্দিন দৌড়ে কাজী নজরুল ইসলামের কাছে আসলেন, এবং আসার সময় কাজী নজরুল ইসলামের প্রিয় পান এবং চা নিয়ে আসলেন। কাজীদাকে এসে বললেন, কাজীদা, আমাদের ভগবতী বাবু রাজি হয়েছেন, এখন একটি গান লিখতে হবে। অমনিতেই কাজী নজরুল ইসলাম তার পান এবং চা নিয়ে রুমের ভেতরে চলে গেলেন। রুমের ভেতরে যাওয়ার পর দরজা আটকে দিয়ে বাইরে অপেক্ষারত অবস্থায় রইলেন আব্বাস উদ্দিন। প্রায় আধা ঘন্টা পর কাজী নজরুল ইসলাম আসলেন এবং আব্বাস উদ্দিনের হাতে একটি কাগজ দিলেন, বললেন, এই নাও তোমার গান। আব্বাস উদ্দিন সেই কাগজটি হাতে নিয়ে পড়তে লাগলেন, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। এবং পড়ার শুরু থেকেই তার চোখ জলজল করতে লাগলো। এই একটা গানের জন্য কত কাঠখড় তাকে পেরোতে হয়েছে। গানটি লেখার 4 দিন পরে রেকর্ডিং করা হলো, এবং ঈদুল ফিতরের মাত্র 2 মাস বাকি। তারপরে ঈদুল ফিতরের ছুটিতে আব্বাস উদ্দিন চলে আসলেন। ঈদুল ফিতরে এই গানটি রিলিজ করা হলো। আব্বাস উদ্দিন যখন ছুটির পরে আবার অফিসে যাচ্ছেন, তখন দেখে কিছু ছেলে পেলে তারা এই গানটি গাচ্ছেন, ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ। আব্বাস উদ্দিন অবাক হলেন। আর কিছু দূর যাওয়ার পর একটি মাঠের কাছে যখন গেলেন, সেখানেও কিছু মানুষের মুখে এই গানটি শুনতে পেলেন। তখন আব্বাস উদ্দিন বুঝতে পারলেন এই গানটি হিট হয়েছে। অফিসে যাওয়ার পর ভগবতী বাবু খুশি হলেন এবং বললেন যে, আব্বাস উদ্দিন, কাজী নজরুল ইসলামকে বলে তোমরা আরো কিছু গানের ব্যবস্থা করো। আব্বাস উদ্দিন দৌড়ে কাজী নজরুল ইসলামের কাছে চলে আসলেন। দেখলেন কাজী নজরুল ইসলাম দাবা খেলছেন। কাজীদা যখন দাবা খেলেন, তখন বাইরে কি হচ্ছে সেদিকে খেয়াল থাকে না, এতটাই মগ্ন থাকে তার দাবা খেলার দিকে। কিন্তু ওই দিন আব্বাস উদ্দিনের কণ্ঠ পেয়ে কাজীদা
দৌড়ে আসলেন এবং আব্বাস উদ্দিনকে জড়িয়ে ধরলেন। এই তো শুরু হলো আমাদের এই বঙ্গপ্রদেশে ইসলামিক গানের নতুন এক জাগরণ। এভাবে শুরু হলো একের পর এক কাজী নজরুল ইসলামের ইসলামিক সঙ্গীতের পদচারণা। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। রমজানের ওই রোজার দেশে এলো মন রমজানের ওই রোজার দেশে এলো তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন আসমানি তাবিজ মন রমজানের ওই রোজার দেশে এলো